এখন আমরা দেখবো হচ্ছে আমাদের নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের মাইক্রো গ্যামেটোজেনেসিস। তো মাইক্রো গ্যামেটোজেনেসিসটা হচ্ছে আমরা একটু আগে যে পার্টটা দেখছি ওটারই ফলো থ্রু যে পার্টটা সেটাই। তো এখন দেখো আমাদের মাইক্রো গ্যামেটোজেনেসিসের জন্য ফার্স্ট হচ্ছে আমাদের মাইক্রোস্পোর যে সেলগুলা। কোনটা নিব? তো আমাদের যে মাইক্রোস্পোর সেলগুলো আছে সেগুলোতে এখন কি হবে, একটা মাইটোসিস হবে। ঠিক আছে, মাইটোসিস হওয়ার ফলে আমাদের দুই ধরনের সেল হবে, একটা হবে ভেজিটেটিভ সেল, আর কিছু হবে কি আমাদের জেনারেটিভ সেল। এখন ভেজিটেটিভ যে সেলটা সেটা হবে কি আমাদের একটু লার্জ সেল থাকবে, এবং এই যে ভেজিটেটিভ সেলটাকে সামনে গেলে আমরা দেখবো অনেক সময় সেটা টিউব সেলও বলে। তো এখানে আমরা দেখে রাখি যে আমাদের যে ভেজিটেটিভ সেলটা সেটাকে টিউব সেলও বলা হয় অনেক সময়। এটা কেন বলা হয় আমরা সামনে গেলে এটা দেখবো। এটা টিউবটা ফর্মেশন করে, এরপরে আরেকটা সেল হবে আমাদের কি, সেটা হবে জেনারেটিভ সেল, এবং সেটা সাইজটা হবে কি কিছুটা স্মল। এরপরে আমাদের যে জেনারেটিভ সেলটা আছে সেটাতে হবে কি, এখন হবে আবার মাইটোসিস। মাইটোসিস হওয়ার কারণে এখন আমাদের জেনারেটিভ সেল থেকে তৈরি হবে কি দুইটা স্পার্ম সেল তৈরি হবে। এখন এই যে আমাদের টোটাল তাহলে এখানে সেল কয়টা হয়েছে, এখানে একটা ভেজিটেটিভ সেল, দুইটা স্পার্ম সেল, তাহলে আমার এখন সেল হচ্ছে টোটাল কয়টা, তিনটা। তাহলে এই যে আমাদের পোলেন গ্রেইনটা এখন হয়ে যাবে কি একটা থ্রি সেলড ম্যাচিউর মেল গ্যামেটোফাইট। ঠিক আছে, এখন এই যে তিনটা সেল বা হচ্ছে তিনটা সেল হয়ে গেছে, এর মধ্যে একটা কি থাকবে, ভেজিটেটিভ সেল, একটা দুইটা কি থাকবে আমাদের স্পার্ম সেল। আমরা যদি এটা চিত্রটা দেখি, এই যে আমাদের, ঠিক আছে, এটা ছিল আমাদের মাইক্রোস্পোর, একটা ছিল কি হ্যাপ্লয়েড স্পোর। এখানে আমাদের ফার্স্ট মাইটোসিস মাইটোটিক ডিভিশন হওয়ার পর এখানে কি তৈরি হয়েছে, এই যে আমাদের দুইটা সেল তৈরি হয়েছে, একটা জেনারেটিভ সেল, একটা কি আমাদের ভেজিটেটিভ সেল। আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছিলাম না যে জেনারেটিভ সেলটা কি হবে, স্মল স্মল, এই যে এটা খুবই ছোট, আর ভেজিটেটিভ সেলটা কি ছিল একটু বড়। তারপরে আমাদের হচ্ছে, এবং এটা কি ছিল দুইটা সেল, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড মাইটোসিস হয়ে এখন হচ্ছে কি আমাদের তিনটা সেল, এর মধ্যে এই যে একটা ভেজিটেটিভ সেল, একটা স্পার্ম সেল, আর এটি কি আমাদের ম্যাচিওর পোলেন। মানে আমাদের দুইটা স্পাম সেল থাকে আর হচ্ছে কি আমাদের একটা ভেজিটেটিভ সেল থাকে আর কি। তারপরে আমাদের যে পোলেন গ্রেনটা আছে, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের পোলেন গ্রেনটা এবার কোথায় যাবে, আমাদের পোলেন গ্রেনটা এবার যাবে হচ্ছে স্টিগমাতে। ঠিক আছে, আমাদের তোমাদের এখানে যদি আমরা চিত্র দেখাই, এই যে পোলেন গ্রেন ছিল, ঠিক আছে, এখন পোলেন গ্রেনটা তৈরি হয়েছে, এখন পোলেন গ্রেনটা এবার যাবে কোথায়, পোলেন গ্রেনটা যাবে হচ্ছে একবার স্টিগমাতে। ঠিক আছে, স্টিগমাতে যাওয়ার পরে ভেজিটেটিভ সেল, এই যে আমরা বলছিলাম না যে আমাদের ভেজিটেটিভ সেলটাকে আমরা কি বলি, টিউব সেল বলি। কেন টিউব সেল বলি, কারণ হচ্ছে যে এখন ভেজিটেটিভ সেলটা, এই যে আমাদের এখানে যে পোলেন টিউবটা আছে, এই যে পোলেন টিউবটা আছে সেটা কি কে তৈরি করবে, আমাদের ভেজিটেটিভ সেল। আমাদের এখানে চিত্র আছে, এই যে আমাদের যে টিউব নিউক্লিয়াস বলছে, আমাদের যে টিউব সেলটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই যে টিউবটা সে ফর্ম করবে, এবং হচ্ছে আমাদের টিউবটা ফর্ম করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখা লাগবে ভেজিটেটিভ সেলটা সবসময় কি সামনে থাকবে, আর আমাদের যে জেনারেটিভ সেলগুলো ছিল দুইটা, ঠিক আছে, সে বা হচ্ছে আমাদের ওই যে দুইটা সেল ছিল, সেই দুইটা সেল কোথায় থাকবে, এর পেছনে থাকবে। ওরা ওকে কি আমাদের যে ভেজিটেটিভ সেলটা আছে তাকে কি ফলো করবে, এবং যে ভেজিটেটিভ সেলটা আছে সেটা কি অনবরত আমাদের যে টিউবটা ফর্ম করে যাবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি আমাদের টিউব সেল। এই যে পোলেন টিউব তৈরি করবে, এবং স্পাম সেল ফলো এই যে ভেজিটেটিভ সেল থ্রু দা কি ওভিউল, মানে হচ্ছে ওভিউল পর্যন্ত কি করবে, আমাদের ভেজিটেটিভ সেলটাকে ফলো করবে কি আমাদের স্পাম স্পাম সেলগুলো। তারপরে এখানে আমাদের একটা কুইক যে ওভারভিউ দেওয়া আছে যে আমাদের হচ্ছে ম্যাচিউর মেল গ্যামেটোফাইট, সেখান থেকে কি তৈরি হবে? আমাদের তিনটা সেল স্ট্রাকচার হবে, এর মধ্যে দুইটা সেল কি কি কারণে থাকবে, আমাদের ডাবল ফার্টিলাইজেশনের জন্য। ঠিক আছে, আমাদের দুইটা স্পাম সেল দরকার হচ্ছে, আমাদের যে আমরা দেখছিলাম আমরা সামনে গেলে পরবর্তী ডাবল ফার্টিলাইজেশনটা হয়। তো এটা হচ্ছে আমাদের চিত্র। তো চিত্রের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকুয়াল নিউক্লিয়াস। ঠিক আছে, তো আমাদের এই যে একটা ভেজিটেটিভ সেল, একটা জেনেটিক সেল তৈরি হয়েছে। ঠিক আছে, তারপরে এটা আবার কি ফার্দার ডিভাইড হয়ে আমাদের সেখানে হয়ে যাবে তিনটা সেল। তিনটা সেল হওয়ার পরে যখন সেটা স্টিগমাতে গিয়ে পড়বে, ঠিক আছে, এখন এটা হচ্ছে কি আমাদের পোলেন গ্রেইন। এরপর এটা যখন স্টিগমাতে গিয়ে পড়বে, স্টিগমাতে গিয়ে পড়ার পরে ভেজিটেটিভ সেলটা কি করবে, এই যে এরকম একটা পোলেন টিউব তৈরি করার সৃষ্টি করে দেবে, তৈরি করবে। এবং আমাদের যে আম, আমাদের যে আদার্স দুইটা সেল আছে যে স্পাম সেল, ঠিক আছে, আমাদের যে আদার্স দুইটা স্পাম সেল আছে তারা কি থাকবে, ভেজিটেটিভ সেলের পেছনে থাকবে। এবং স্পাম সেল গুলা ফিউচারে আমাদের জন্য কি ডাবল, এই যে মেল গ্যামেট, যে মেল গ্যামেট, এগুলো হচ্ছে আমাদের কি ডাবল ফার্টিলাইজেশন হেল্প করবে। তো এটাই ছিল আমাদের মাইক্রোগ্যামেটোজেনেসিস। তো তোমরা তোমাদের এই যে শীট থেকে দেখবা সেম কথাগুলোই বলা আছে সব, সেম কথাগুলোই বলা আছে এখানে। এই যে এখানে স্টেপ বাই স্টেপ সবই দেওয়া আছে। তো আমরা যে কথাগুলো বলছি অলমোস্ট সেম কথাগুলো এখানে দেওয়া আছে। তোমরা একটু এখান থেকে রিডিং দিয়ে আমাদের লেকচারটা দেখলে আশা করি ঠিক হয়ে যাবে। এবং তোমাদের জন্য হচ্ছে এই চিত্রটা কিন্তু মাস্ট, ঠিক আছে, এই চিত্রটা খুবই লাগবে। তো চিত্র এখানে আইডেন্টিফাই দেওয়া আছে, যে আমাদের ফার্স্টে একটা সেল ছিল, পরে এখান থেকে কি আমরা এই যে দুইটা সেল এখন তৈরি হয়েছে। ঠিক আছে, একটা বড় ভেজিটেটিভ সেল, একটা কি ছোট আমাদের গ্যামেটিক সেল। তো এখান থেকে পরবর্তীতে আমাদের থ্রি সেল, ঠিক আছে, পরবর্তীতে আমাদের তিনটা সেল তৈরি হবে। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের এস নাম্বারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা কি আমাদের তিনটা সেল তৈরি হয়েছে এখন। ঠিক আছে, তারপরে যে তিনটা সেল তৈরি হওয়ার পরে এই যে এখান থেকে যে আমাদের স্টিগমাতে যখন পোলেন গ্রেনটা এসে পড়বে, তারপরে দেখছে সামনে একটা সেল, পেছনে দুইটা সেল। ঠিক আছে, তো সামনের সেলটা কি ভেজিটেটিভ সেল বা টিউব সেল, তো সেটাই টিউবটাকে ফর্ম করে যায়, আর আমাদের যে স্পাম সেল গুলো আছে সেগুলো কি তাদেরকে ফলো করে। তো এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস এর প্রসেস।